হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিম বাংলার সমস্ত নিট অ্যাসপিরেন্ট পরবর্তীকালে যত স্টুডেন্ট নিট দেবে তাদের জন্য খুবই একটা খুশির খবর চলে এসছে। দেখো, কথায় আছে যে ঈশ্বর যদি একটা দরজা বন্ধ করে দেয় হাজারো দরজা খুলে দেয়, তোমরা জানো হয়তো। তো নিট 2026 সালে যে ধরনের পেপার এসছে বা যে ধরনের কাট অফ এসছে তাতে করে অনেক স্টুডেন্ট ভেঙে পড়েছে, তাদের নাম্বার কম এসছে। কিন্তু অন্য দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গে অনেক সংখ্যক নতুন মেডিকেল কলেজ খোলার সম্ভাবনা এবং প্রচুর গভর্নমেন্ট এমবিবিএস সিট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম 325টা গভর্নমেন্ট এমবিবিএস সিট আমাদের পশ্চিমবাংলায় বাড়তে চলেছে, কিন্তু লেটেস্ট খবর অনুযায়ী এই 2026-27 শিক্ষাবর্ষে আমাদের পশ্চিমবাংলাতে মোট 650টা এমবিবিএস সিট বাড়ার সম্ভাবনা, এছাড়াও 450টা পোস্ট গ্র্যাজুয়েট সিট বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো চলো ডিটেলসে জেনে নিই। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে 2026 সালে আমাদের পশ্চিম বাংলায় যে স্বাস্থ্য পরিষেবা সেটাকে উন্নতি করবার জন্য তিনি ভাষণ দিয়েছেন এবং তাতে তিনি আমাদের পশ্চিম বাংলার জন্য কিছু নতুন মেডিকেল সিট বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নত করার জন্য কিছু পরিকল্পনা শেয়ার করেছেন। তো প্রথমেই বলি, 4টে নতুন মেডিকেল কলেজ আমাদের পশ্চিম বাংলায় তৈরি হবে, 26 সাল থেকেই তৈরি হবে, হয়তো 27 সালে সেখানে স্টুডেন্ট ভর্তি হবে। সেগুলো হলো কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর। এই 4টে জায়গায় 4টে নতুন মেডিকেল কলেজ তৈরি হবে। নর্থ বেঙ্গলে সর্বপ্রথম একটা এইমসের মতো ন্যাশনাল লেভেলের কলেজ তৈরি হওয়ার কথা তিনি বলেছেন। এছাড়াও তিনি বলেছেন বীরভূমের সিউড়িতে যে মাল্টি স্পেশালিটি মানে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেটাকে পরবর্তীকালে মানে 1-2 বছরের মধ্যেই মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া হবে। তার মানে আরও একটা নতুন মেডিকেল কলেজ বাড়বে এবং প্রচুর স্টুডেন্ট সেখানে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও তিনি যেটা ঘোষণা করেছেন, আমাদের রাজ্যের 13টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মোট 650টা সিট 2026-27 শিক্ষাবর্ষে বাড়বে। মানে নতুন কলেজ নয়, পুরনো যে কলেজগুলো রয়েছে তাতে 650টা নতুন গভর্নমেন্ট এমবিবিএস সিট এই 2026-27 শিক্ষাবর্ষ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু অবশ্যই একটা খুশির খবর। এছাড়াও যারা স্পেশালিটি ডাক্তার হতে চাইছে তাদের জন্য 450টা এমডিএমএস মানে পোস্ট গ্র্যাজুয়েট সিটও কিন্তু বাড়বে। শুধু তাই নয়, এই হিউজ অ্যামাউন্টের যে সিট বাড়বে বা নতুন করে যে পিজি সিট বাড়বে এর জন্য কিন্তু অনেক নতুন নতুন ডাক্তার নিয়োগ করতে হবে, অনেক স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। তো সেই দিক থেকেও একটা পজিটিভ, ডাক্তারদের ক্ষেত্রে তাদেরও কিন্তু চাকরির সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এতে করে কাট অফ যতটা হাই হয়ে যাওয়ার কথা ছিল কিছুটা হলেও কাট অফ কমবে এবং এই যে সিটটা বাড়লো এটা শুধু এবছরের জন্য নয়, এই সিটটা তো বেড়েই রইলো। তাহলে তোমাদের যাদের এবছর নাম্বার কম এসছে, যারা ভেঙে পড়েছো, তারা নতুন উদ্যমে নিট 2027 সালের জন্য উঠে পড়ে লেগে পড়ো। তাতে করে কি হবে, যেহেতু সিট অনেক বাড়ছে, তোমাদের নেক্সট ইয়ারে গভর্নমেন্ট এমবিবিএস এর যে আশা, একটা এমবিবিএস ডাক্তার হওয়ার যে আশা, সেটা কিন্তু অবশ্যই পূরণ হবে। এটা সুবর্ণ সুযোগ, তোমরা ভেঙে পড়ো না। তোমাদের প্রিপারেশন অনেকটা রেডি হয়ে রয়েছে, যেহেতু তোমরা রিসেন্টলি এক্সাম দিয়েছো। এখন করে নতুন করে তোমাদের আর বেশি পড়তে হবে না, তোমরা বারবার রিভিশন দেওয়া শুরু করো এবং নিট 2027 সালের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ো। আমি ইউটিউবে দেখছিলাম যে অনেক এডুকেটার বলছে 2027 সাল থেকে সিবিটি মোডের এক্সাম কনফার্ম, কেননা এবছর ওএমআর নিয়ে অনেক ঝামেলা হলো। দেখো, ওএমআর নিয়ে ঝামেলা আর একটা 22-24 লক্ষ স্টুডেন্টের সিবিটি মোড করার ঝামেলা অনেক বেশি। সিবিটি মোড নিয়ে ডিটেল ভিডিও আমার দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমার পার্সোনাল মত, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র শ্রেণীর মানুষেরা কম্পিউটার নিয়ে এক্সাম দেওয়ার জন্য হ্যাবিচুয়েটেড হবে, তাদের প্রপার ট্রেনিং দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত সিবিটি মোডে এক্সাম করা উচিত নয়। আরও একটা জিনিস, সিবিটি মোডে এক্সাম হলেই যে পেপার লিক হবে না, সিবিটি মোডে এক্সাম দিলেই ওএমআর সিটের জায়গায় যে ডিজিটাল রেসপন্স দেবে সেটা যে কেউ হ্যাক করে নেবে না বা সেখানে কেউ যে চেঞ্জ করে দেবে না তার কি গ্যারান্টি আছে? তোমরা দেখেছিলে কিছুদিন আগেই
সিঙ্গাপুর থেকে একটা ক্লাস 10 না 12-এর একজন স্টুডেন্ট, সে এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে দিয়েছিল জাস্ট এটা বলার জন্য যে এদের সিকিউরিটির কি অবস্থা। তো যখনই সিবিটি মোড হবে তখন ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীর বিভিন্ন যে হ্যাকাররা তারা কিন্তু এই ওয়েবসাইট বা এনটিএ এর যে এক্সাম কন্ডাক্টিং ওয়েবসাইট সেটা হ্যাক করার চেষ্টা করবে। এর কারণ কোনোভাবে যদি কোশ্চেন আউট করা যায় লক্ষ লক্ষ টাকায় সেটা বিক্রি হয়। তো সুতরাং এখনো পর্যন্ত আমাদের দেশের যে সাইবার সিকিউরিটি এতটা স্ট্রং নয় যে এত লক্ষ স্টুডেন্টের পরীক্ষা নেবে কোনো রকম সমস্যা হবে না। অন্য আর 5টা পরীক্ষার মতো নিট পরীক্ষাকে গুলিয়ে ফেললে হবে না। এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসে যে ছেলেটা কোনোদিন কম্পিউটার দেখেইনি, সে 3 ঘন্টা কম্পিউটার সামনে বসে কিভাবে এক্সাম দেবে এগুলোও সরকারের ভাবা উচিত। নিজেদের দোষ ঢাকার জন্য বলে দিলাম সিবিটি মোডে এক্সাম হবে, এটা কখনোই কাম্য নয়। সিবিটি মোডে এক্সাম করবার জন্য মিনিমাম এখনো 4 থেকে 5 বছর নেওয়া উচিত। প্রত্যেক স্টুডেন্ট যেন সিবিটি মোডে এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার হয় মানসিকভাবে, সেটা দেখা উচিত এবং তাদের জন্য যথাযথ ট্রেনিং দেওয়ার পরেই সিবিটি মোডে এক্সাম নেওয়া উচিত। তো যাই হোক, সমগ্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য আনন্দের খবর, প্রচুর পরিমাণে পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল সিট বাড়ছে। তোমাদের যাদের এবছর কলেজ তোমরা পাবে তাদের জন্য কনগ্র্যাচুলেশনস তো রইলই। যারা কলেজ পেলে না বা পাবে না, সামান্য নম্বরের জন্য হয়তো পাবে না, তারা কিন্তু আগামী বছর মন দিয়ে উঠে পড়ে লাগো। আগামী বছর তোমাদের 100% একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট তোমাদের হবেই। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে হাইপ করো, তাতে করে ভিডিও রিচ বাড়ে এবং অনেকের কাছে ভিডিওটা পৌঁছয়। টাটা।